দেশ পুনর্গঠনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষের রাজনীতি সবাইকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে পুনর্গঠনের পথে এগিয়ে নেবে। বিদেশে যেতে ইচ্ছুকদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। সোমবার রাজধানীর বনানী কামাল আতাতুর্ক মাঠে ঢাকা ১৭ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ভোটারদের প্রতি বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে তিনি বলেন, সেই প্রত্যাশা সামনে রেখেই দল নির্বাচনী ইশতেহার এবং কর্মসূচি প্রণয়ন করেছে। সরকার গঠন করতে পারলে সব শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্ব দিয়ে তারেক রহমান জানান, পর্যায়ক্রমে গৃহিণী এবং মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যার মাধ্যমে তারা সরাসরি সরকারি সহায়তা পাবেন। তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, আইটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিদেশে চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। বিদেশে যেতে আগ্রহীদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থাও করা হবে। এছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ধর্মীয় নেতাদের জন্য সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা এবং একটি নিরাপদ ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। জনসভা শুরুর আগে কোরআন তেলাওয়াত করা হয়। এ সময় ঢাকা ১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েতুল্লাহ তার প্রার্থিতা প্রত্যাহার করে তারেক রহমানের প্রতি সমর্থন জানান।